সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা নুন্নাহারের কাছে, নুন্নাহার মা এবং নুন্নাহার আমার সামনেই রয়েছেন। নুন্নাহার একজন ধার্মিক পরিবারের, সে পরহেজগার একটা মেয়ে, নিয়মিত নামাজ পড়েন, রোজা করেন এবং পর্দাশীল। কিন্তু তার মা তাকে নিয়ে চিন্তায় পড়ে গেছে। দুর্ভাগ্য তার সংসার ভেঙে গেছে, ডিভোর্স হয়ে গেছে। মা একটা মাত্র কন্যা সন্তানের নুন্নাহারের জন্য ভালো সুদর্শন ধার্মিক পরিবারের ধার্মিক ছেলে খুঁজছেন। এই মুহূর্তেই এমন একটা ছেলে দরকার নুন্নাহারের জীবনে। আচ্ছা আন্টি, আপনার মেয়ের জন্য আপনি কেমন পাত্র চান, এটা একটু দর্শকের উদ্দেশ্যে বলেন। আমার মেয়ে যেরকম পদ্মাশীল এরকম আমি ছেলে চাই, নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কারণ আমার মেয়ের আর আগে একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স দিয়ে দিয়েছে স্বামী। যে আমার মেয়ের জামাই ওরকম স্মার্ট মেয়ে চায়। আমার মেয়ে যেরকম পদ্মাশীল, নামাজ পড়ে 5 ওয়াক্ত, এরকম মেয়ে উনি চাই না। লেগে আমার মেয়ের আমি ছাড়াই নিয়েছি, তাই না? মানে অত্যাচার তার সংসার ভেঙেছে এটার জন্যই। এটার জন্য মানে উনি পদ্মাশীল হয়ে থাকতো, মানে উনি চাই স্মার্ট খোলামেলা, এটা তো বোঝো, এটা এরকম চাই। আমার মেয়ে তো এই ধরনের না। আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে। মানে যে আপনার যে জামাই ছিল, মেয়ের জামাই ছিল, সে একটা হচ্ছে যে মানে স্মার্ট, ধরেন জিন্স প্যান্ট টপস পরে বাইরে চলাফেরা করবে এরকম মেয়ে পছন্দ তার। আপনার মেয়ে নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাকে মাদ্রাসায় পড়াচ্ছেন, এটা তার পছন্দ না। কিন্তু সে বিয়ের আগে চিন্তা করলো না যে মেয়েটা এরকম। সেটাই তো সমস্যা। এটাই বিয়ে তো আমার মার সাথে আমার শ্বশুর শাশুড়ি কথা বলে নিছিল, মানে ছেলে দেখছে কিন্তু বিয়ে হয়েছে তার বাপ মার মতে। আচ্ছা, কত বছর সংসার হয়েছে? 1.5 বছর। 1.5 বছর সংসার হচ্ছে না? তো এখন আপনার তো ডিভোর্স হয়ে গেছে, যেটা সেটা আমরা বাদ দিই। আপনি আপনার মেয়ের জন্য, ঠিক আছে, আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে আবারও বলেন, মানে ভালো করে বলেন, ক্লিয়ারলি, ঠিক আছে? আপনার মেয়েকে, যেহেতু আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন, আপনার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিবেন, সেহেতু আপনি বলেন যে ছেলে কি মাদ্রাসার লাইনে পড়াশোনা করতে হবে? মাদ্রাসার লাইনে যে পড়াশোনা যেন থাকে এরকমই আমি চাই। কারণ আমার মেয়ে যেরকম, আমার মেয়ে জামাই চাই সেরকম। আন্টি, এখানে আরেকটা কথা আছে। কথাটা হচ্ছে যে মাদ্রাসা ছাড়াও কিন্তু অনেকেই আছে, মানে জেনারেল লাইনে নামাজ কালাম রোজা করছে, বা ছেলে একটা দেখা যায় যে সিগারেটে তো মুখ দেয় না, এরকমও অনেক ছেলে আছে, এখনো আছে। পাইলে আমি দিব। আপনি দিবেন, তাই না? যদি প্রবাসী ভাইরা হয়, কারণ প্রবাসী ভাইরা বেশিরভাগ আমাদের সাথে কন্ট্যাক্ট করে দিব থাকে। না, কারণ আমার মেয়ে তো আমার একটাই। আমি চাই আমার মেয়ে সুখে থাক। প্রবাসী ছেলেরা সময় দিতে পারবো না ঠিক মতো, বউয়ের সাথে মানে কথাবার্তা বলতে পারবো না, ওরা সময় পায় না। আমার একটা আদরের মেয়ে, আমি চাই আমার মেয়ে স্বামী নিয়ে সুখে থাক, আমি এটা চাই। আচ্ছা, তো আপনি এই যে আমাদের সাথে অনলাইনে বিয়ের জন্য বিজ্ঞপ্তি দিচ্ছেন, আপনি কি হচ্ছে যে এর আগে হচ্ছে যে ধরেন ঘটক দিয়ে কোনো চেষ্টা করেননি আপনি মেয়ের জন্য? ঘটক দিয়ে তো চেষ্টা করেছি, অথবা তার করি নাই, ঘটকে তো এগুলো করাইছি। এখন মানে অতিষ্ঠ ঘটকের প্রতি আর কি, তাই না? একবার ঘটকের কথা শুই না আপনার মেয়ের দিয়ে সংসারটা নষ্ট হয়েছে, আপনি অনলাইনে দিচ্ছেন। তারপর আপনি বিশ্বাস রেখেছেন যে এবার যেন আমার মেয়ের কপালে যেন সুখ আসে, এটাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি তোমার মুখ থেকে একটু কথা জানতে চাই। সেটা হচ্ছে, নুন্নাহার, তুমি একটু বলো যে তোমার আম্মু যেটা বললো, এমন ছেলে তোমার মানে পছন্দ, তোমারও কি এরকম পছন্দ? হ্যাঁ, আমার এরকম পছন্দ। এরকমই পছন্দ না? তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছিলে? 10 পর্যন্ত। ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছে মাদ্রাসার লাইনে। তারপর তোমার মানে বাড়ি থেকেই বিয়ে দেয়। আন্টি, আপনি কিন্তু ভুল করেছিলেন, কারণ ছোট